কাল গেছিলাম সোনাগাছি, দিয়েছে আমায় দীক্ষা। বাবা করছিল দুষ্টুমি, তাই ছেলে দিচ্ছে শিক্ষা। বাংলায় এখন বৌদি চলছে, সম্রাট বিষাক্ত ছেলে। আরে দাদাই এখন সাকসেসফুল, বৌদির শাড়ি খুলে। পাতিলেবু এখন বাতাবি লেবুতে পরিণত হয়েছে। বন্ধু আমার হ্যান্ডেল মেরে হাত ধুয়েছিল খালে। বড়া নিজের কোনো ট্যালেন্ট নেই, অন্যকে দেখে জলে। তাকে ফলো তো করে 30 লক্ষ মানুষজন, কিন্তু যদি প্রশ্ন ওঠে দাদাকে সম্মান করার, তাহলে দাদার সম্মান হচ্ছে ঝাঁটের গোড়ায়। হিজড়ে দলের সেরা নায়িকার নাম হলো মন্টি। আজ যাকে নিয়ে রোস্ট করব তার নাম হলো অ্যান্টি। বন্ধুগণ, এর নাম হলো অ্যান্টি, এর মারবো আজ পন্টি আর ছিঁড়ে যাবে ধনটি। কি বন্ধুগণ, বিখ্যাত কবি আদি ভাই বলছিলাম, বলি সব ভালো তো? বন্ধুগণ, আজ আমি কথা বলবো এক চোদনা রোস্টারকে নিয়ে, যার নাম হলো অ্যান্টি ভাই, যে কিনা কয়েক বছর আগে জেফার দিদিকে রোস্ট করে আবার তার কাছে ক্ষমাও চায়। আমার মনে হয় অনেক কারণ আছে। আরে বান্ধবী, কারণ তো থাকবেই। সাপের লেজে পা দিলে কি আর সাপ ছেড়ে দেবে? নমস্কার, আমি গৌরব। আমার একটা ফেসবুকে পেজ আছে অ্যান্টি ভাই, আর দিদিকে নিয়ে আমি একটা রোস্ট ভিডিও বানিয়েছিলাম, তোমরা কমপ্লিট সবাই দেখেছো। আর পার্সোনাল অ্যাটাক করে ফেলেছিলাম। মাইকে চোদো মামা, তারা বহিনকে চোদো, মহাবীর বাবলা তারা মাইয়াকে চোদো বালা। তো বন্ধুগণ, আজ শুধু এটা নয়, আজ অ্যান্টি ভাইয়ের বেশ কিছু ভিডিও নিয়ে আমি খেলা করব। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। তো গাইজ, আমি রোস্টার আর অ্যান্টি ভাইয়ের পিছনে মারবো পোস্টার। তো আজকে ভিডিও শুরু করা যাক, লেটস স্টার্ট। तो चलिए शुरू करते हैं। বিষাক্ত ছেলে, যাকে ফলো তো করে 30 লক্ষ মানুষজন, কিন্তু যদি প্রশ্ন ওঠে দাদাকে সম্মান করার, তাহলে দাদার সম্মান হচ্ছে ঝাঁটের গোড়ায়। দেখেছো বন্ধুরা, এই চোদনাটা থেকে থেকে এক একজনের গানে কাঁদি খাবে, আর তারা যদি কোনো পাল্টা স্টেপ নেয় তাহলে মালটা ঠিক এরকম করবে। নমস্কার, আমি গৌরব। আমার একটা ফেসবুকে পেজ আছে অ্যান্টি ভাই, আর দিদিকে নিয়ে আমি একটা রোস্ট ভিডিও বানিয়েছিলাম, তোমরা কমপ্লিট সবাই দেখেছো। আর পার্সোনাল অ্যাটাক করে ফেলেছিলাম। বিষাক্ত ছেলে, যাকে ফলো তো করে 30 লক্ষ মানুষজন, কিন্তু যদি প্রশ্ন ওঠে দাদাকে সম্মান করার, তাহলে দাদার সম্মান হচ্ছে ঝাঁটের গোড়া। আরে অ্যান্টি ভাই, বিষাক্ত ছেলের সম্বন্ধ তবুও তোর ঝাঁটের গোড়ায় আছে, কিন্তু তোর সম্বন্ধ মানে আমার বগলের চুলে। আর বাড়া, কবে থেকে তুই বাবাকে চোদন শেখানো শুরু করলি বলতো? বাড়া মানছি বিষাক্ত ছেলে বৌদিদের নিয়ে রোস্ট করে, কিন্তু তুই তো বাড়া তাও পারিস না। কোনো বৌদিকে নিয়ে বাড়া কিছু বলার আগে তুই কোন দিদিকে নিয়ে কিছু বললি, আর বাড়া তার কাছে ক্ষমাও চাইলি। তাহলে তোর ট্যালেন্টটা কোন গানে গেল? প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আরে বাড়া, আমি ক্ষমা করবার কি? তবে তোকে একটা কথা বলি শোন, বাড়া বাবাকে বেশি চোদন শেখাস না, বাবা কিন্তু বৌদিবাজ। বন্ধুগণ, হাতের বাঁধন শক্ত করে ধরো, আজকে তোমাদেরই সামনে তোমাদের কিছু পছন্দের কন্টেন্ট ক্রিয়েটারদের মুখোশ আমি খুলবো। আবে গান্ডু, তুই আবার কার মুখোশ খুলবি? তোর মুখোশ তো কয়েক বছর আগেই খুলে গেছে। আর বড়া জেফার দিদি যদি না ওপেন ক্যামেরার সামনে তোকে নিয়ে আসতো, তাহলে বড়া এত মানুষ তোকে চিনতই না। বড়া ঠিক বলেছো। দেখো মারা, প্রথমেই বলে রাখি, প্রোটেস্ট তোমাদের নিজস্ব পার্সোনাল ওপিনিয়ন, তোমরা করতে পারো নাও করতে পারো। হ্যাঁ, 100 বার। কিন্তু তোমরা একদিকে প্রোটেস্ট করবে আর ওদিকে অন্য জায়গায় গিয়ে গাড় পেঁয়াজি মেরে বেড়াবে, তখন তোমরা অ্যান্টিকে আসতেই হবে। আরে কেলানে, ওরা তো প্রোটেস্টের জায়গায় প্রোটেস্ট করছে। আর বড়া সব বন্ধুরা এক জায়গায় থাকলে হাসাহাসি তো হবেই, কিন্তু বড়া তুই এখানে এসে কি করবি? আর বড়া আজজি করে ঝামেলা নিয়ে যখন সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার মাঠে নামলো, তখন তুই বড়া কোথায় ছিলিস? তখন কি ঘরে বসে হ্যান্ডেল মারছিলিস? এরকম আগেও মেরেছে। আমি বিশ্বাস করো, আমি সারা রাত ঘুমাতে পারিনি। আর এই চাপ নিও না বৌদি, আমি তো আছি। এই দেখো মারা, মালটা এখানেও ঢুকেছে। মানে কি বলবো? আর এই চাপ নিও না বৌদি, আমি তো আছি। কি মারা, তুই আবার কি করবি? রনের দিদি তো বিবাহিত, ওনার তো বর আছে, ওনাকে তো লাগবে না। এই যে তুমি একটা কথা কইলে ভাই। আর মারা যদিও তুই যাস, মারা রনের মতো তোকেও মারা ভোটির বাড়ি কেলিয়ে দেবে। ভালো হয়ে যা, এখনো সময় আছে। দেখো বন্ধুগণ, এই চোদনাকে দেখতে এরকম মনে হলেও মারা পিছন দিক থেকে ডানা বড়ই শিয়ানা। এই গান্ডু মালটাকে দেখলে 25-26 বছর মনে হলেও মালটা সোশ্যাল মিডিয়াতে বাচ্চা থাকে। বলো কি, তুমি সত্যি বলছো? নমস্কার বন্ধুগণ, আজকে আমি দাঁড়িয়ে রয়েছি আমার স্বপ্নের বাড়ির ছাদের উপর। মানে 18 বছর বয়সে নিজের টাকায় আমি আমার ঘর বানাচ্ছি। বন্ধুগণ, এই গান্ডু মালটা গত 1 বছর আগে মানে 2024-এ এই ভিডিওটা আপলোড করে, কিন্তু তখন ছিল তার বয়স 18। কিন্তু আজ 2025-এর আগস্ট মাস পড়ে গেল,
মালটা 18ই রয়ে আছে কিন্তু 19-এ আর পড়লো না। এটা একটা সুন্দর প্রশ্ন আপনার, আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। হ্যাঁ মারা, টেকনিক্যাল প্রশ্ন তো হবেই, কিন্তু মারা সোশ্যাল মিডিয়াতে দিনের পর দিন বাচ্চা সেজে থাকার পিছনে যে কারণটা আছে সেটাও আমি ভালোভাবে জানি। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? আরে দাদা, ব্যাখ্যা করার জন্যই তো আমি এসেছি। দেখো বন্ধুগণ, সাধারণত যারা পুরোপুরি 18 বছর বা 18 বছরের আগে থাকে তাদেরকে আমরা নাবালক বলে মনে করি। হ্যাঁ, আর এই নাবালক থাকাকালীন কোনো কেস বা এফআইআর তাদের নামে হয় না। আচ্ছা, তাই আমাদের অ্যান্টিভাই নিজেকে কেস বা এফআইআর হাত থেকে বাঁচাতে সোশ্যাল মিডিয়াতে সবার কাছে বাচ্চা সাজিয়ে রেখেছে। কেসটা তুমি ধরেই ফেলেছো। নমস্কার বন্ধুগণ, কবিগুরু অ্যান্টিভাই বলছিলাম। শুনলাম নাকি রাকেশ সুইটি ব্রেকআপ প্ল্যান করতে গিয়ে ডিভোর্স হয়ে গেছে। আবে বাঞ্চো, তারা তাদের পার্সোনাল লাইফে ডিভোর্স করবে কি নতুন করে রেজিস্ট্রি করবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। জানতাম মারা, আজ নয় কাল তোরা পিছন মারা খাবি, কারণ তোরা তো বিয়ে করেছিলিস শুধুমাত্র কন্টেন্টের জন্য। বন্ধুগণ, আমার মনে হয় রাকেশের বউ সুইটিকে অ্যান্টিভাই লাইক করতো, কিন্তু মনে হয় সুইটি কোনো পাত্তা না দেওয়ায় অ্যান্টিভাই আজও সিঙ্গেল। তাই হঠাৎ করে রাকেশ আর সুইটির মধ্যে কিছু হতে না হতেই বড়া অ্যান্টিভাই এসে হাজির। হ্যাঁ বড়া, আমি একটা জিনিস ভেবে পাচ্ছি না অ্যান্টিভাই, বড়া পরের বউয়ের দিকে তোর এত লোভ কেন? দেখ বন্ধুগণ, মেন টপিকে আসা যাক। তো বিষয়টা হচ্ছে এরা হঠাৎ সোশ্যাল মিডিয়াতে এসে কাঁদাকাঁদি শুরু করে দেয়। আর সেটা অ্যান্টিভাই না দেখতে পেরে সুইটি ও রাকেশকে নিয়ে অ্যান্টিভাই নিজে একটা কন্ট্রোভার্সি তৈরি করে, যাতে মাল দুটোর বিচ্ছেদ হয় আর বড়া সুইটি অ্যান্টিভাইয়ের কাছে ফিরে আসে। কিন্তু সেই কল্পনাও অ্যান্টিভাইয়ের পিছনে ঢুকে গেল। বড়া রাকেশ সুইটির মধ্যে ডিভোর্স হতে না হতেই বড়া সুইটি একটা অন্য মালকে নিয়ে রিলস বানায়, আর বড়া সেইটা অ্যান্টিভাই না দেখতে পেরে অ্যান্টিভাই সোশ্যাল মিডিয়াতে তার দুঃখ প্রকাশ করে। ভাই, প্রেম ভালোবাসা বলে কিছুই হয় না, সব সালা টাকার খেলা। যতদিন তোমার কাছে থাকবে টাকা, ততদিন তোমার দিয়ে মারাবে পোয়া। একদিন তোমার থেকে বেটার অপশন পেলে তোমার মুখে মুতে দিয়ে যাবে চলে। বিশ্বাস করে অ্যান্টিভাই, এবার না বড়া তোকে দেখে আমার দুঃখ হচ্ছে। বড়া 25-26 বছর বয়স হয়ে গেল, বড়া একটাও মাল জোটাতে পারলি না। আরে বাড়া, ঘুমাতে পারিস না তো কি হয়েছে? বাড়া 2-3 বার হ্যান্ডেল মেরে নে, দেখবি হেভি ঘুম পাবে। তো বন্ধুগণ, ভিডিওটা শেষ করার আগে তোমাদেরকে একটা কথাই বলি, যারা যারা আমার বানানো এই ভিডিওটা দেখছো তারা এই ভিডিওটা ডাউনলোড করে নাও আর তোমাদের নিজের মোবাইল থেকে ছেড়ে দাও। কারণ অ্যান্টিভাই আমার বানানো এই ভিডিওটা দেখলে নিজের গায়ের জ্বালা না সহ্য করতে পেরে আমার বানানো এই ভিডিওটা উড়িয়ে দেবে। আর বড়া যদি আমাকে নিয়ে যদি কোনো ভিডিও বানায় তোমরা কিছু বিশ্বাস করবে না। আর আমি নেক্সট পার্ট 2 নিয়ে আবারও আসছি, খেলা শুরু হবে। তো বন্ধুগণ, ভিডিওটা আজ এই পর্যন্তই। ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর বড়া অ্যান্টিভাইকে রোস্ট করেছি সেটা থেকে তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে। তো বন্ধুগণ, আজ এই পর্যন্তই। আবার একটা নতুন টপিক নিয়ে পরের ভিডিও দেখা হবে। তো চলো, টাটা, বাই বাই।